থেকে, গোপন গুনাহ থেকে বাঁচার উপায় কি? গোপন গুনাহ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে প্রথমত মাইন্ডসেটটা করতে হবে। গুনাহ থেকে বাঁচার আসলে পরামর্শ, অনেক সুন্দর সুন্দর পরামর্শ আছে। আমরা অল্প কয়েকটা শুধু আপনাকে বলবো। আপনি গোপন গুনাহের কথা বলেছেন, আসলে মানুষ সবচেয়ে বড় গুনাহগুলো গোপনেই করে। তাহলে আমি বলতে পারি আপনি কবিরা গুনাহ থেকে বাঁচার কথা বলছেন, তাই না? মানুষ এই যে রিয়া করে, রিয়াটা কবিরা গুনাহ এবং সেটাকে শিরকুল আসগার বলা হয়েছে। মানুষ জেনা করে, সেটা কিন্তু গোপন গুনাহ, কেউ প্রকাশ্যে করে না। মানুষ মদ খায়, এটাও লুকায়া খায়, মুসলমানরা মদ লুকায়া খায়। তারপরে মিথ্যা কথা বলে, অন্যরা মনে করে সেটা সত্য, আসলে মিথ্যা। তাহলে সে সত্য হিসাবে জাহির করলে আমাদের কাছে গোপন রাখলো, কথা বললো মিথ্যা কিন্তু আমাদেরকে ইমপ্রেশনটা দিল সত্য। তাইলে গোপনে মানুষ ভয়াবহ সব অপরাধ করে, বুঝতে পেরেছেন? তাহলে তা থেকে সর্বপ্রথম মুক্তির জন্য তওবা করতে হবে। তওবার শর্তগুলো আপনারা জানেন, অনুতপ্ত হওয়া এবং সেটা থেকে অ্যাবস্টেইন করা, অর্থাৎ পরিহার করা, বর্জন করা, ভবিষ্যতে কখনো করবে না, এভাবে তওবা করা। এটা আল্লাহর হকের ক্ষেত্রে, আর বান্দার হকের ক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ণ করলে সেটা তার অধিকার তাকে ফেরত দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, তওবা করা, ইস্তেগফার করা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য। এখন ভবিষ্যতে আর করব না এরকম যদি আমাদের সিদ্ধান্ত থাকে, তাহলে আমাদেরকে গুনাহগুলোকে চিহ্নিত করতে হবে, গুনাহের বিরুদ্ধে নিজেকে প্রস্তুত করতে হবে, মাইন্ড সেট করতে হবে এবং নিজেকে তারবিয়াত দিতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য তারবিয়াতটা খুব জরুরি। আজকে আমাদের বাবা মায়েরা তাদের সন্তানদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তারবিয়াত দিচ্ছে না, ফলে সন্তান তার তরুণ বয়স থেকে, বরং কিশোর বয়স থেকে সে কিন্তু ভুল পথে অগ্রসর হচ্ছে এবং এখন কিশোর অপরাধী বেড়ে গেছে। আমরা ঢাকাতে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংদের কথা শুনি, এরা কিন্তু ভালো বাবা মার সন্তান। তাহলে ভালো বাবা মার সন্তান কিভাবে খারাপ হলো? কারণ তারা তারবিয়ত পায়নি, অতএব নিজেও তারবিয়ত দেওয়া। একজন ব্যক্তি, তিনি যদি সরকারি অফিসার হন অথবা কোনো প্রতিষ্ঠানের বড় অফিসার হন, তিনি কখনো ঘুষে সম্পৃক্ত হবেন না, সুদ খাবেন না, এগুলোকে ঘৃণা করবেন। এগুলো অশিষ্ট, নিকৃষ্ট উপার্জন। এগুলো দিয়ে মানুষ আসলে সত্যিকারের হালালভাবে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারে না। ফলে এই যে এগুলো এক একটা তারবিয়ত, একটা মিথ্যা হাজারো মিথ্যার মধ্যে আপনাকে সম্পৃক্ত করবে, একটা দুর্নীতি হাজারো দুর্নীতির মধ্যে আপনাকে সম্পৃক্ত করবে, কারণ এই দুর্নীতিটাকে ঢাকার জন্য আপনি আরও হাজারো অবৈধ পন্থা অবলম্বন করবেন। এভাবেই মানুষ আসলে দুর্নীতিতে, পাপের মধ্যে তারা লিপ্ত হয়। কিন্তু তা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের তারবিয়াত লাগবে, চেতনা লাগবে, সিদ্ধান্ত লাগবে, ইসলামের উপর পড়াশোনা লাগবে, দ্বীনের প্রতি মাহাব্বা লাগবে, তাকওয়ার চেতনা লাগবে, কোরআন সুন্নাহর সাথে আমার রিলেশন লাগবে। গভীর রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে, কান্না করতে হবে এবং তাহাজ্জুদ পড়তে হবে। যাদের এই খাসলাত হবে, তারা গোপন প্রকাশ্য দুনিয়ার সকল পাপ থেকে তারা মুক্ত থাকতে পারবে এবং অনিচ্ছা সত্ত্বেও যে পাপগুলো হয়ে যায়, আল্লাহ তাদেরকে তা ক্ষমা করে দিবেন। কারণ তারা যে ভালো ভালো কাজগুলো করছে, এই যে সালাত পড়ছে, এই যে সিয়াম রাখছে রমাদানের, এই যে হজ করছে, উমরা করছে, সাদাকা দিচ্ছে, কোরবানি করছে, এগুলোর কারণে তাদের সমস্ত সাগিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। আর আরও কয়েকটা বিষয়, আপনি গোপনে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে গড়ে তুলবেন, এটাও একটা চমৎকার বিষয়। গোপনে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তুলবেন। আমাদের সবাই এখন গোপনে যা করে সেটা খালি বলে দেয়, যে ভাই আপনাকেই প্রথম বললাম এই ভালো ভালো কাজ করতেছে। আরে ভাই, আপনি আমাকে প্রথম বললেন কেন? না বললেই পারতেন। আপনি আল্লাহকে বলেন, নিজের কৃতিত্ব জাহির করবেন না। যদি নিজের কৃতিত্ব জাহির করতে হয় তাহলে বলবেন নিজেকে একজন ফুলান ব্যক্তি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে উল্লেখ করবেন। আমার জানা মতো একজন ব্যক্তি এরকম এরকম কাজ করে, যদি মানুষকে জানিয়ে তাকে উদ্বুদ্ধ করতে চান। কিন্তু যখনই মনে রাখবেন নিজের কৃতিত্বের কথা মানুষকে বলবেন, তখনই সেটা রিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা। তাহলে ওই যে গোপন পাপ চলে আসছে, গোপন পাপ। আপনি এতেকাফে যাবেন, বললেন যে আপনি ইমেইলে সবাইকে জানেন, ভাই দোয়া করেন আমি এতেকাফে যাচ্ছি। আরে আপনি এমনি দোয়া চান না, আপনি এতেকাফ যাচ্ছেন আসলে এটাই জানাই দিলেন। আপনি বললেন ভাই, আহারে মানুষের দুর্দশা, এই মহামারীতে, এই আমপান ঘূর্ণিঝড়ে মানুষ কি যে, আমি ভাই 3,85,000 টাকার
তাদেরকে হেল্প করেছি। আরেকজন বললেন আমি প্রায় 7 লক্ষ টাকা করেছি, আরেকজন বললেন 15 লক্ষ টাকার করেছি। এগুলো সব রিয়া। এত কষ্ট করে আপনারা এই সমস্ত দান খয়রাত সাদাকা করলেন, সেটা মানুষের সামনে এবার প্রকাশ করছেন কেন? রিয়া ছাড়া আর কিছু না। মনে রাখবেন, রিয়া হচ্ছে গোপন পাপ, গোপন শিরক, যেটা আমাদের সমস্ত আমলকে ডিস্ট্রয় করবে। আল্লাহ আমাদেরকে রক্ষা